15 বছর ধরে ওষুধ খেয়ে ভালো আর নাই, হ্যাঁ 20 বছর ধরে খেয়ে ভালো আর নাই, আর কত? আর কোনো আমল লাগবো না, হ্যাঁ টাকা দিয়ে হ্যাঁ জান্নাতে যাবো, শর্টকাট। তা আপনারা ডাক্তারের পকেটে টাকা দিয়ে আপনার ডায়াবেটিস ভালো হবে, শর্টকাট খুঁজেন না। 20 বছর ধরে ওষুধ খেয়ে এখনো ডায়াবেটিস ভালো হয় না কে? বরং এখন ইনসুলিনে চলে গেছেন আরো। যে আল্লাহর হুকুম অমান্য করতে ভয় লাগে না, মানুষের হুকুম অমান্য করতে ভয় লাগে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? যাক আলহামদুলিল্লাহ, আমরা সবাই চাই আমরা যেন সুস্থ থাকি। তাহলে রুগী হওয়ার সফটওয়্যার কি? ব্যায়াম করি না বলেন, ব্যায়াম। টেনশন করি বলেন, এগুলো হলো সফটওয়্যারে আছে। রাত জাগি, বুঝতে পারছেন, রাত জাগি। আর হলো সবাই যা খায় আমিও তাই খাই। তো সবাই রুগী আমিও, সবাই ওষুধ খায় আমিও, সবাই ইনসুলিন নেয় আমিও ইনসুলিন মানে নিব আর কি আস্তে আস্তে। সবাই বুক ফাড়া খাবে আমিও, সবাই রিং পরাবে আমিও, বুঝলেন না কথা? সবার মাজা যাবে আমারও, সবার গিরা যাবে আমারও যাবে। তো এরকম আপনি সবার দলে, তো যেভাবে চললে গিরা যাইব, সব যাইব, আপনি সেভাবে চলছেন, বহুদিন ধরে চলছেন। এখন 2-4 দিন ভালোভাবে চলছেন, হেটা দিয়ে ধরা এত সহজ না, আরও বহুত দিন লাগবে। আপনি আপনার জঞ্জাল জমাইছেন 40-50 বছর ধরে, হ্যাঁ 4-5 দিন মাইনে ভালো হয়ে যাবেন, 4-5 মাস মাইনে ভালো হয়ে যাবেন। যদি মাথায় এরকম জঞ্জাল থাকে হেটা আগে ডিলিট করেন। অনেকের ভিতরে এরকম জঞ্জাল আছে, তারা ইমিডিয়েট রেজাল্ট চায়। হ্যাঁ মানছি 2 মাস হয়ে গেছে, বেটা মাইনা কি তোর কি মানে মাইনা মনে হয় তুই কারো উদ্ধার করছো, বেটা নিজের জন্য মানছো। হ্যাঁ বাপখানা এমন যে হ্যাঁ মাইনা আমার উদ্ধার করে ফেলাইছে, মানে হ্যাঁ মাইনছে জাহাঙ্গীর করে উদ্ধার করে ফেলাইছে। হ্যাঁ রোজা রাখছে আর মানে কি একটা হয়ে গেছে, হ্যাঁ ব্যায়াম করছে মনে হয় যে আমার শরীর হয়ে গেছে, বুঝলেন না? মানে বোকার মতো সব কথা বলে, শুনলে বোঝা যায় যে আর কোনো আন্ডারস্ট্যান্ডিং নাই, বুঝে না। নিজের ভালোর জন্য তুমি করবা, হ্যাঁ তোমারে আবার গুতাইতে হবে, মাজায় রশি বাইন্দা তোমার হাঁটাইতে হবে, হ্যাঁ তোমারে আবার মানে এখন তোমার ভালো তুমি বোঝো না, বুঝাইতে আছে। এখন মনে করো মানছে, আমি তো মানছি 2 মাস, তো ভালো কাম করছো বেটা, এখন ছাড়ি দে বেটা, তোর ভালো না লাগলে যা যায় বেশি করে সয়াবিন তেল দিয়ে খা, আর যা রাত জাগ, যা আরও টেনশন কর। তো রুগী হওয়ার সফটওয়্যার বুঝেন নাই? তাহলে কি কি বুঝলাম? বেশি খাওয়া, বারবার খাওয়া, আর কি? টেনশন করা, রাত জাগা, তারপর না ওষুধ তো পরে, ব্যায়াম করে না কোনো, অলসতা বিলাসিতা করে, আর বলেন যে নিয়ম মানে না কোনো। নিয়ম মানে রুগী হওয়ার নিয়ম মানে বিশৃঙ্খলা। তারপর বলেন যে নিজের যত্ন নেয় না, বলেন নিজের জন্য বলেন সময় নেই, নিজের জন্য সময় নেই। দেখেন না এখন যারা রুগী না ওরা কত ব্যস্ত, একদিন এসে একটু একটা সময় দিবে, সময় নেই। আর এখানে বিনামূল্যে এমন জিনিস শেখাচ্ছি যেটা মানে পৃথিবীর সবচেয়ে দামি জিনিস, নলেজ। হ্যাঁ যে দামি এই কারণে যে আপনি সুস্থ থাকবেন, এর চেয়ে দামি আর কি হতে পারে? আর তো কিছু হতে পারে না, এর চেয়ে দামি তো আর কিছু হতে পারে না, যেটা আপনি টাকা দিয়ে কিনতে পারবেন না। তো আপনারা ভাবছেন টাকা দিয়ে সব কিনতে পারবেন, সুস্থতা কিনতে পারবেন, তো এই জন্য আপনারা ডাক্তারের টাকা দিয়ে আপনি ভালো হয়ে যাবেন, জীবনও না, আরও রুগী হবা, রুগী আরও এতগুলো ওষুধ খাওয়া, যত দিন যাবে আরও বড় রুগী হবা, আরও যত দিন যাবে তত নেতাইয়া পতাইয়া যাবা, এরকম যত দিন ওষুধ খাবা তত অবস্থা আরও খারাপ হবে। হ্যাঁ ডাক্তারের পকেটে টাকা দিয়া তুমি ভালো হবে না, ডাক্তার ভালো হবে, তার অবস্থার উন্নতি হবে, গাড়ি বাড়ি হবে, তোমার হবে খালি ওষুধ আর ওষুধ, তারপর যাবো অপারেশনে, বুঝছেন? তুমি কোনোদিন ভালো হবে না, এটা কেউ হইতে পারে নাই, এটা সম্ভব না। পীর সাহেবরে টাকা দিয়ে তুমি জান্নাতে যাইতে পারবে না, এটা পীর সাহেবের ভুড়ি বড় হইব, পীর সাহেব একটা এমন বড় হইব যে একটা বড় চেয়ারেও ধরবে না, এরকম দেখেন নাই মনে আপনারা? আহারে বেচারা চলে গেছে না পৃথিবী। তাহলে রুগী হওয়ার সফটওয়্যার কি? ব্যায়াম করি না বলেন, ব্যায়াম। টেনশন করি বলেন, এগুলো হলো সফটওয়্যারে আছে। রাত জাগি, বুঝতে পারছেন, রাত জাগি। আর হলো সবাই যা খায় আমিও তাই খাই। তো সবাই রুগী আমিও, সবাই ওষুধ খায় আমিও, সবাই ইনসুলিন নেয় আমিও ইনসুলিন মানে নিব আর কি আস্তে আস্তে। সবাই বুক ফাড়া খাবে আমিও, সবাই রিং পরাবে আমিও, বুঝলেন না কথা? সবার মাজা যাবে আমারও, সবার গিরা যাবে আমারও যাবে। তো এরকম আপনি সবার দলে, তো যেভাবে চললে গিরা যাইব, সব যাইব, আপনি সেভাবে চলছেন, বহুদিন ধরে চলছেন। এখন 2-4 দিন ভালোভাবে চলছেন, হেটা দিয়ে ধরা এত সহজ না, আরও বহুত দিন লাগবে। আপনি আপনার জঞ্জাল জমাইছেন 40-50 বছর ধরে,
হ্যাঁ 4-5 দিন মাইনে ভালো হয়ে যাবেন, 4-5 মাস মাইনে ভালো হয়ে যাবেন। যদি মাথায় এরকম জঞ্জাল থাকে সেইটা আগে ডিলিট করেন। অনেকের ভিতরে এরকম জঞ্জাল আছে, তারা ইমিডিয়েট রেজাল্ট চায়। হ্যাঁ মানছি 2 মাস হয়ে গেছে, বেটা মাইনা কি তোর কি মানে মাইনা মনে হয় তুই কারো উদ্ধার করছো, বেটা নিজের জন্য মানছো। হ্যাঁ বাপখানা এমন যে হ্যাঁ মাইনা আমার উদ্ধার করে ফেলাইছে, মানে হ্যাঁ মাইনছে জাহাঙ্গীর করে উদ্ধার করে ফেলাইছে। হ্যাঁ রোজা রাখছে আর মানে কি একটা হয়ে গেছে, হ্যাঁ ব্যায়াম করছে মনে হয় যে আমার শরীর হয়ে গেছে, বুঝলেন নাই? মানে বোকার মতো সব কথা বলে, শুনলে বোঝা যায় যে আর কোনো আন্ডারস্ট্যান্ডিং নাই, বুঝে না। নিজের ভালোর জন্য তুমি করবা, হ্যাঁ তোমারে আবার গুতাইতে হবে, মাজায় রশি বাইন্দা তোমার হাঁটাইতে হবে। হ্যাঁ তোমারে আবার মানে এখন তোমার ভালো তুমি বোঝো না, বুঝাইতে আছে, এখন মনে করো মানছে, কয়েছে আমি তো মানছি 2 মাস, তো ভালো কাম করছো বেটা, এখন ছাড়ি দে বেটা, তোর ভালো না লাগলে যা যায় বেশি করে সয়াবিন তেল দিয়ে খা, আর যা রাত যাক যা আরও টেনশন কর। তো রুগী হওয়ার সফটওয়্যার বুঝেন নাই? তাহলে কি কি বুঝলাম? বেশি খাওয়া, বারবার খাওয়া, আর কি? টেনশন করা, রাত জাগা, তারপর না ওষুধ তো পরে, ব্যায়াম করে না কোনো, অলসতা বিলাসিতা করে, আর বলেন যে নিয়ম মানে না কোনো। নিয়ম মানে রুগী হওয়ার নিয়ম মানে বিশৃঙ্খলা। তারপর বলেন যে নিজের যত্ন নেয় না, বলেন নিজের জন্য বলেন সময় নেই, নিজের জন্য সময় নেই। দেখেন না এখন যারা রুগী না ওরা কত ব্যস্ত, একদিন এসে একটু একটা সময় দিবে, সময় নেই। আর এখানে বিনামূল্যে এমন জিনিস শেখাচ্ছি যেটা মানে পৃথিবীর সবচেয়ে দামি জিনিস, নলেজ। হ্যাঁ যে দামি এই কারণে যে আপনি সুস্থ থাকবেন, এর চেয়ে দামি আর কি হতে পারে? আর তো কিছু হতে পারে না, এর চেয়ে দামি তো আর কিছু হতে পারে না, যেটা আপনি টাকা দিয়ে কিনতে পারবেন না। তো আপনারা ভাবছেন টাকা দিয়ে সব কিনতে পারবেন, সুস্থতা কিনতে পারবেন, তো এই জন্য আপনারা ডাক্তারের টাকা দিয়ে আপনি ভালো হয়ে যাবেন, জীবনও না, আরও রুগী হবা, রুগী আরও এতগুলো ওষুধ খাওয়া, যত দিন যাবে আরও বড় রুগী হবা, আরও যত দিন যাবে তত নেতাইয়া পতাইয়া যাবা, এরকম যত দিন ওষুধ খাবা তত অবস্থা আরও খারাপ হবে। হ্যাঁ ডাক্তারের পকেটে টাকা দিয়া তুমি ভালো হবে না, ডাক্তার ভালো হবে, তার অবস্থার উন্নতি হবে, গাড়ি বাড়ি হবে, তোমার হবে খালি ওষুধ আর ওষুধ, তারপর যাবা অপারেশনে, বুঝছেন? তুমি কোনো দিন ভালো হবে না, এটা কেউ হইতে পারে নাই, এটা সম্ভব না। পীর সাহেবরে টাকা দিয়ে তুমি জান্নাতে যাইতে পারবে না, এটা পীর সাহেবের ভুড়ি বড় হইব, পীর সাহেব একটা এমন বড় হইব যে একটা বড় চেয়ারেও ধরবে না, এরকম দেখেন নাই মনে আপনারা? আহারে বেচারা চলে গেছে না পৃথিবী ছেড়ে, ওরে আল্লাহ এরকম একটা পীর। হ্যাঁ তো কেন ওই পীরের কারা টাকা দিছে? হ্যাঁ আমল হ্যাঁ কোনো আমল লাগবো না, হ্যাঁ টাকা দিয়ে হ্যাঁ জান্নাতে যাবো, শর্টকাট। তা আপনারা ডাক্তারের পকেটে টাকা দিয়ে আপনার ডায়াবেটিস ভালো হবে, শর্টকাট খুঁজেন না, শর্টকাট। তো শর্টকাট কত বছর খুঁজবেন? আর 15 বছর ধরে ওষুধ খেয়ে ভালো হন নাই, হ্যাঁ 20 বছর ধরে খেয়ে ভালো হন নাই, আর কত বছর পরে শর্টকাট হবে আপনার? তো শর্টকাট তো 20 বছর ধরে ওষুধ খেয়ে এখনো ডায়াবেটিস ভালো হয় না, খেয়ে বরং এখন ইনসুলিনে চলে গেছেন, আরো কি লাভ হলো? হ্যাঁ আর এর চেয়ে শর্টকাট আর কি আছে? 20 বছর 20 বছর শর্টকাট না, মানে কি আমি বুঝি না। মানে আপনারা কি বুঝছেন যে মানুষের চিন্তা যে কিভাবে কাজ করে? তো এখন আমাদের ধরেন পরিবর্তন কোথায় করতে হবে, যে আমি আমার জন্য যে খাবার করলাম সেই খাবার খাবো, ক্লিয়ার? এটা আপনি এইভাবেই থাকবেন। আপনারা যতই প্রলুব্ধ করুক শয়তান, ইবলিস বা মানুষ শয়তান বা বন্ধুরা শয়তান বেশি, হ্যাঁ বা বোন, যে একদিন খেলে কিছু হইব না, হ্যাঁ ওয়াজ করে খাওয়াইবো, হইতে পারে যে কেউ, হ্যাঁ আপনার আপনজন, বাইরের লোক তো আর এসে আপনাকে ফোর্স করবে না, আপনজন এই ও যে ভাত না খায়, তুই ভাত খাইস না, একটু খাওয়া, একদিন খেলে কী হবে, আরে মাই খাওয়াই দেবো, একদিন খেলে কিছু হবে না। কথা বুঝেন নাই? কথা বুঝতে পারছেন? আচ্ছা গেল। তারপরে তো আপনার কি করতে হবে, যে না আমি বিশ্বাস করি যে এই খাবারগুলো আমার জন্য আনহেলদি এবং এগুলো আমার জন্য ক্ষতিকর, আমি খাবো না। তোমার আর হ্যার কি, আমি না খেলে তোর কি, বেটা তোর কি, আমি না খেলে, আমি কি তোর টাকা খাই নাকি তোরে কইছি খাওয়াইতে, নাকি আমি ভাত না খেলে তুই মরে যাবি, বেটা তুই বেশি করে ভাত খা, তুই সারা জীবন বাইচে থাক, হ্যাঁ তুই সারা জীবন ওষুধ খা, তোরটা তুই কর বেটা, তা আমার পিছু তুই লাগছো কে, তোরে কইছি? আর তোরে কি আমি বেতন দিই এর জন্যে? আমার ভাত খাওয়ার জন্য তুই বেতন পাবি, টাকা পয়সা পাবি,
নাকি আমার ভাত তোর পেটে চলে যাবে, তোর সমস্যা কি, আমি না গেলে তোর কি প্রবলেম। কিন্তু আসলে প্রবলেম একটা আছে, মানে ওর সফটওয়্যারে এটা যাইতেছে না, মানে বুঝতে পারছেন, সফটওয়্যার হ্যাং করতে আছে। মানে সবাই হলো যে সবাই যেটা দেখে অভ্যস্ত, এর ব্যতিক্রম কিছু দেখলে হ্যাঁ চোখে নিতে পারে না, হ্যাঁ ব্রেন নিতে পারে না, হ্যাঁ অ্যাটাক করে। বুঝতে পারছেন না কথা? তা এখন দেখলেন সংসারে হঠাৎ করে আপনার মেয়েটা ভাত খাওয়া বন্ধ করে দিছে, এবার বাকি সদস্যরা মিলে কব তুই মরে যাবি ভাত না খাইলে। কারণ আসলে কে কবে ভাত না খেয়ে মরছে এরকম কোনো ডেটা নাই কারো কাছে, কিন্তু সে বলে দেবে তুই ভাত না খেয়ে মরে যাবে। এখন কথা হইলো যে তুমি এটা পাইছো কই, সেটা কও। হ্যাঁ কোনো কইতে পারবো না, কারণ ওর 14 গোষ্ঠী ভাত খাইছে, জীবনে কোনোদিন দেখে নাই যে ভাত ছাড়া কেউ ভাত, মানে হ্যাঁ দেখে নাই, হ্যাঁ দাতায় খাইছে, বাপে খাইছে, এই খাইছে, কিন্তু হেরা কোন ভাত খায় আর আপনি কোনটা খান সেটা তো আর আপনার জ্ঞান নাই, ভাত তো আর আগেরটা নাই। আর হেরা যে 12-14 ঘন্টা কাজ করছে, আর আন্ডের মাই এত কুড়া গাছ ছেড়ে 2 ভাগ করে না, তো হ্যাঁ যে এত খায় যে এগুলো তো, কারণ ওর 14 গোষ্ঠী ভাত খাইছে, জীবনে কোনোদিন দেখে নাই যে ভাত ছাড়া কেউ ভাত, মানে হ্যাঁ দেখে নাই, হ্যাঁ দাতায় খাইছে, বাপে খাইছে, এই খাইছে, কিন্তু হেরা কোন ভাত খায় আর আপনি কোনটা খান সেটা তো আর আপনার জ্ঞান নাই, ভাত তো আর আগেরটা নাই। আর হেরা যে 12-14 ঘন্টা কাজ করছে, আর আন্ডের মাই এত কুড়া গাছ ছেড়ে 2 ভাগ করে না, তো হ্যাঁ যে এত খায় যে এগুলো তো, কথা বুঝতে পারছেন না? তো এখন খাওয়ার সাথে ওই যে বললাম কাজ, ব্যায়াম বা বার্নের সম্পর্ক, এটা হলো খাওয়াটা হলো, ধরেন আপনি গাড়িতে তেল দিতে আসেন, এখন গাড়ি চালাইছেন কয়েকশো মাইল, তেল ঢুকাইছেন কয়েকবার, ইটস ওকে, নো প্রবলেম। এখন কেউ যদি গাড়ি গ্যারেজ থেকে বাইর না করিয়া 6 বেলা তেল ঢুকায়, তাহলে হ্যারে আপনি কি করবেন? আপনারা হলেন সেই পাগল যারা কোনো কাম করেন না, খালি দুনিয়ার খান, খালি আপনারা হলেন সেই বলদ যে খালি ঢুকান কিন্তু এটা ব্যবহার করেন না। তা এখন আপনার একটা লোক যদি সে গাড়ি না চালাইয়া 6 বেলা তেল ঢুকায়, আরে আপনি কি বলবেন বলেন? তাহলে আমরা সেই পাগল না? তাহলে এখানে মাথা কাজ করে না, কাজ এটা তো ফুয়েল, আমি বার্ন করি না, খালি খাই, তাহলে যাইব কই? যাইব লিভারে, ফ্যাটি লিভার। তো ফ্যাটি লিভার হলে লস কার? যার হয়েছে হ্যার, লাভ কার? আমার ডাক্তারদের, যে কাটবে তার লাভ, যে ওষুধ দিবে, যে চিকিৎসা করবে, বুঝেন নাই? আপনার তো কোনো লাভ নেই। খাইয়ে খাইয়ে যে রক্তনালী ভরাট করছেন, তো লাভ কার? যে রিং পরায়, ক্ষতিকার নিজের। আপনার বুকটা ফাড়া হয়েছে, ক্ষতি কার হয়েছে? তা আপনি যে এমন খাওয়া খাইছেন যে রক্তনালীতে চর্বি জমিয়া একেবারে শেষ, ব্লক 3-4টা একসাথে হয়েছে, তো এখন তো ফাইডা আপনারে হ্যাঁ একেবারে হালাল করছে, কি কয় সিনাসাক করছে আর, বুঝেন নাই? তো এখন এগুলো জমাইছিলেন কেন? জমায় আপনার তো ক্ষতি হয়েছে, তো যে বেটা কাটছে এত মাল পানি পাই গেছে, আর পকেট তো ভারী, হ্যাঁ ক্ষতি তো হয়েছে আপনার। তো দেখেন মানুষের বুদ্ধি চিন্তা করেন যে নিজের ক্ষতি সে নিজে নিজে করে, আবার কেউ যদি তারা এটা বুঝাইতে যায় উল্টা ঠেলে, হয় মানে বুদ্ধির লেভেলটা চিন্তা করেন, যে কেউ তারা ভালো বলতেছে, হ্যাঁ বিরুদ্ধে হ্যাঁ লেগে যায়, মানে অবস্থা চিন্তা করছেন আপনি? মানে আপনি তো আপনার ভালো চান না, আর একটা লোক আপনার ভালো বলতেছে, আপনি হ্যার বিরুদ্ধে লেগে গেলেন। আপনি কি মিলাইতে পারতেছেন নাকি মেলে না? মেলে? হ্যাঁ না, এটা মন খারাপ করে না, আমি তো আশার আলো দেখাচ্ছি, মানে এগুলো তো রিরাইট করা যাবে। আপনি ধরেন এখন যা করছেন আগে জানেন, জানার পরে রিরাইট করুন। যেমন এখনই বুঝে নেন যে যেটা করলে রুগী হয় সেটা করুন না, যেমন রাত জাগুম না, আর্লি ঘুমামু, ব্যায়াম করুম, তো বোঝা গেল, রোজা রাখুম, ঠিক আছে, ভালো খামু, হ্যাঁ রোদ্রে যাবো, ঘাসে হাঁটবো, নিজের জন্য সময় বের করব, হ্যাঁ নিজেকে একটু সময় দেবো, নিজে একটু যত্ন নিব, হ্যাঁ নিজের শক্তি একটু চর্চা করব, কি বলেন, একটু রিল্যাক্স থাকবো, আলহামদুলিল্লাহ, তাই তো হয়ে গেল, শেষ। তা আপনি এটা করতে করতে আপনার সফটওয়্যারে আসবে, বুঝেননি কথা? তো ব্যায়াম না করা যে অভ্যাস ডিলিট করে এবার ব্যায়াম করার অভ্যাস, ওকে? অতিরিক্ত খাওয়ার অভ্যাস ডিলিট করে পরিমিত খাবো, আজে বাজে খাবার ডিলিট করে এখন ভালো আমার জন্য যেটা দরকার সেটা খাবো। আর আল্লাহ নিজেই বলেছেন যে তোমরা পূর্ণাঙ্গভাবে ইসলামের ভিতরে চলে আসো। তা পূর্ণাঙ্গ ইসলামের ভিতরে পবিত্রতা আছে না, লাইফস্টাইল আছে না? তো ইসলামিক লাইফস্টাইল ছাড়া আপনি পূর্ণাঙ্গ কোরআন মানবেন কীভাবে? আপনি শয়তানি লাইফস্টাইল মানে হলো রাত জাগা, হ্যাঁ প্রসেসড ফুড, আলট্রা প্রসেসড ফুড বেশি বেশি খাওয়া, বারবার খাওয়া, এগুলো শয়তানি কারবার।
অতিরিক্ত খাওয়া, গাড়া ভরে খাওয়া, এগুলো হলো শয়তানি কারবার। ইসলামে এক ভাগ খাওয়া আছে, আর খালি সবসময় সবেলা খাইয়ে যাবো, এটা শয়তানি কারবার। ইসলাম হলো রোজা এবং খাওয়া এবং না খাওয়ার একটা ব্যালেন্স, যে আপনি সপ্তাহে 2 দিন রোজা রাখবেন, অথবা চাঁদের 3 দিন রাখবেন সাথে, হ্যাঁ, অথবা অন্যান্য নফল রোজা, এবং রমজানের 30টা, হজের আগে, রমজানের পরে, রমজানের আগে, কত রকম আছে। বা আপনি সুস্থ হতে চান, এর জন্য কয়েকটা রাখেন। তো এখন এটা হলো খাওয়া এবং না খাওয়ার ব্যালেন্স হচ্ছে ইসলাম, মানে ব্যালেন্স একটা দাড়িপাল্লার মতো, হ্যাঁ, যেখানে আপনি খাচ্ছেন না, ব্যালেন্স ঠিক থাকে। বেশি খাইলে মোটা হয়ে যাবেন, কম খাইলে রুগী হয়ে যাবেন, কারণ কী হবে, পুষ্টি ঘাটতি হবে। এটাকে আপনার চেক অ্যান্ড ব্যালেন্স করতে হবে, এটা হলো মাঝামাঝি থাকতে হবে। তো আপনি বেশি ব্যায়াম করলে ইনজুরি হবেন, না করলে রুগী হবেন, হ্যাঁ, এটা হলো মরিচা পড়ে নষ্ট হয়, আর একটা হলো অতি ব্যবহারে ক্ষয় হয়ে যাবে। তা আপনাকে ব্যালেন্স করতে হবে। বেশি ঘুমাইলে আপনি একটা আইসা, হ্যাঁ, 10-12 ঘন্টা ঘুমায়, তাই তুই কি বেরো, তুই কি মানুষ? হ্যাঁ, আর 3-4 ঘন্টা 5 ঘন্টাও ঘুমায় না, তা তুইও কি মানুষ? মানে এটা ব্যালেন্স করতে হবে, 7-8 ঘন্টার ভিতরে একটা ব্যালেন্সে আনতে হবে। বোঝা গেল? হ্যাঁ, সারাদিন মসজিদে বসে থাকে, বেটা তোমারে কি খালি মসজিদে বসে থাকতে কইছে? তাহলে দুনিয়ার কাম কে করো? দুনিয়া চলবো কেমনে? তাহলে আল্লাহ বলছে না যে তোমরা এখন নামাজ পড়ছো, যাও জমিনে ছড়ায় পড়ো? তো এটা কি আল্লাহর নির্দেশ না? তো তুই যে এখনও মসজিদের মধ্যে বসে রইছো, কোন আয়াত আছে, কোথায় পাইছোস? কথা বুঝতে পারছেন? তো এরকম আমাদের ভিতরে আছে বাড়াবাড়ি এবং আছে ছাড়াছাড়ি। কেউ জম্মের মানা মানে, আর কেউ মানেই না। কেউ আছে মসজিদ থেকে বেরোবো না, আর কেউ আছে মসজিদে যাইবই না। মানে মানে এই যে ব্যালেন্সটা খুব সমস্যা। আর ইসলামটা হলো এই ব্যালেন্সের উপরে। দেখেন, আপনি যদি তা না হইতো, তাহলে তো আল্লাহ তাআলা কি বলতেন? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, এই পোর্শন বাদ দিয়ে দোয়া করতে বলতেন। অকিলা আখিরাতে হাসানা অকিনা আযাবান্নার। তাহলে কেন দুনিয়ার ব্যাপারে দুনিয়াটা আগে দিলেন কেন? তাহলে আপনার আর যদি মনে করেন যে দুনিয়া না লাগতো, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা দেখতাম, উনি বিয়ে করতেন না, উনি রাষ্ট্র পরিচালনা করতেন না, উনি বাচ্চা কাচ্চা নিতেন না, কি বলেন ভাই? উনি বাজারে যেতেন না, উনি গুহার মধ্যেই থাকতেন, হেরা গুহাতেই থেকে যাইতেন, পরিবার সব বাদ দিয়ে উনি বৈরাগী হইতেন। তা আমরা তো এরকম কোনো নবী রাসূল দেখি নাই যে বৈরাগী হয়েছে। তা আপনি আবার বৈরাগীও হন, আবার বৈরাগী হয় একদল, আর একদল হচ্ছে খালি ওই পৃথিবী হইলে এটারে কি কয়, আবেগী। হ্যাঁ, মানে পৃথিবী ছাড়া কিচ্ছু বুঝে না। মানে হ্যার সকল চিন্তা ভাবনা হইলো হ্যার বাচ্চা কাচ্চা, সাওয়াল মাইয়া, জামাই টামাই, হাবি যাবি, হ্যাঁ, হ্যাঁ দুনিয়ার চিন্তা নিয়ে শেষ। হ্যার বাচ্চার রেজাল্ট দিবে, ঘুমাইতে পারে না। তো তুই না ঘুমাইলে কি রেজাল্ট খারাপ হইব না ভালো হইব? কোনো চেঞ্জ হবে? A+ কি B+ হইয়া যাব? আর তুই টেনশন না করলে কি B+ A+ হইয়া যাব? মানে কি এক আশ্চর্য, যে রেজাল্ট যেটা তো সেটা হইবই। মাঝখান থেকে হ্যাঁ যে কয়দিন ঘুমাইলো না, হ্যাঁ খাইতে পারে না, তাই এটার কি মানে? আমি এগুলা কোনো বুঝি না। মানুষ পৃথিবী নিয়ে এত ভাবে, হ্যাঁ, কেন যে ভাবে? আরে বাচ্চারা রেজাল্ট কি সেটা তো বিষয় না, ও ভালো সন্তান হলো কিনা, ও নামাজ কালাম পড়ে কিনা, ও সুস্থ আছে কিনা, ও একটা কিছু পৃথিবীতে কন্ট্রিবিউট করে রেখে গেলে আমরা খুশি, যে সে অন্তত নিজের জান্নাতটা নিজে পাইলেই আমরা খুশি, যে ও যেন আল্লাহ যেন তাকে জান্নাতি করে, সে যেন আখেরাতে সফল হয়। হ্যাঁ, তাহলে বাবা মার মাথায় মুকুট আসবে। এখন এই কোথাও বলছে যে SSC রেজাল্ট দিলে আল্লাহ তাআলা তার মাথায় তাজ পরায় দেবেন, এরকম তো নাই। আর বেশি ভালো রেজাল্ট করলে এগুলো আরও হইব, মানে এগুলা দেশের থেকে বাইরে চলে যাব, যাইয়া আর যদি ওখানে যে ওখানকার কালচার অ্যাডাপ্ট করে নেয়, তাহলে তো হইল শেষ, ইসলাম সব শেষ। মুসলমান হ্যাঁ দেখবো হাফ প্যান্ট পরিয়া, জাইঙ্গা পরিয়া, বিকিনি পরিয়া বিচে ঘুরে বেড়াইতে আছে। হ্যাঁ, তো আপনি তো আপনার 2-3 জেনারেশন পরে আমেরিকাতে গেলে এছাড়া আর কী হবে? বোন কি বলেন? ঠিক আছে না? দেখছেন না, যারা ধরেন কয়েক জেনারেশন আগে গেছে, ওদের বাচ্চারা যে ওদের স্টাইলে হয়ে গেছে, ওদেরকে ওরা ফিরাইতে পারতেছে? পারতেছে না। ওরা নাইট ক্লাবে যায়, কিছু বলতে পারতেছে? 18 বেশি বয়স হলে বাপ মা কিছু বলতে পারবে না। ঘরের মধ্যে মেয়ে এনে যদি থাকে বলতে পারবে না, ঘরের মধ্যে মদ খাইলে বলতে পারবে না, সে অ্যাডাল্ট। বুঝতে পারছেন? এখন আমাদেরকে গভীরভাবে ভাবতে হবে। তো মনে রাখবেন যে চিন্তার ভিতরেও আপনার টক্সিক চিন্তা আমাদের হচ্ছে এটা শয়তানের প্রভাব। কল্যাণ চিন্তা এটা হলো মানে আপনার নফসের ভিতরে, নফসে আম্বারা আছে না, নফসে মুতমাইন্না আছে। তো এখন নফসের ভিতরে আমাদের নফসে মুতমাইন্নার জন্য চেষ্টা করতে হবে, যেখানে কল্যাণ চিন্তা, কল্যাণ মানে সব কিছু আল্লাহর জিকির এগুলো। আর সবসময় যখন দেখবেন যে আপনার ভালো কাজ করলে ভালো লাগে,
তখনই বুঝবেন আপনার নফস ঠিক আছে। তা এখন যদি ব্যায়াম করলে ভালো লাগে, নফস ঠিক আছে। আর যদি ব্যায়াম করতে না পারেন, মন খারাপ হয়, তাহলে নফস ঠিক আছে। বুঝতে পারছেন? একটা খাবার খেতে মন চাইছে, খান নাই, পরে ভালো লাগছে যে না আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছি, এটা হলো ভালো নফসের পরিচয়। আর মনে হয়েছে খাইয়ে ফেলাইছেন, এটা হলো যে ওই যে মানে আপনি নফসের দাস। আপনার মন চাইছে, আপনি সকালে ঘুমাইছেন, হ্যাঁ, উঠেন নাই, নামাজ পড়েন নাই, হাঁটেন নাই, তাহলে আপনি হলেন নফসের দাস। তো আসলে নফসের দাস না, আসলে ইবলিসের দাস। কারণ ওই নফসকে ইবলিস নিয়ন্ত্রণ করে। আর যেই নফসে আল্লাহ আছে, সে ভোরে উঠবে, সে আর্লি ঘুমাবে, কারণ সে জানে যে আমি রাতে দেরি করে ঘুমালে উঠতে পারবো না ভোরে। সে জানে যে সে সকালে উঠতে হবে, তার তাহাজ্জুদ আছে, তার ফজর নামাজ পড়তে হবে, সকালে ব্যায়াম করতে হবে, তো সে তো রাত জাগবে না। বুঝতে পারছেন? তাহলে এটা হলো তার ভিতরে আল্লাহর ভয় আছে। সে এক ওয়াক্ত নামাজের পর আর এক ওয়াক্ত কখন মসজিদে যাবে, এটার জন্য সে এইভাবে ভাবে। তো এরা হচ্ছে আল্লাহর আরশের ছায়া নিচে স্থান পাবে। আর এরাই হলো তারা যারা ডিসিপ্লিনড। আর যারা ডিসিপ্লিন, তাদের এই লাইফস্টাইল ডিজিজ হতে পারে না। আমি কাউরে দেখিনি এখন পর্যন্ত কেউ বলতে পারেনি এখানে যে সে পূর্ণাঙ্গভাবে আল্লাহর নিয়ম সব মানে, কিন্তু সে রোগী হয়েছে। সম্ভব না। একজনও আমি এখনো পাইনি, আমার জীবনে একজনও পাইনি। তাহলে আপনারা কি কোরআন হাদিস মানেন? না 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 না, সে মানেন না। তো কেন শুধু শুধু মিথ্যা কথা বলে গুনাহগার হইতেছেন? তাহলে আপনারা কোরআন হাদিস মানা মানে বুঝতে হবে যে যেভাবে কোরআনে বলেছে, যেভাবে হাদিসে আছে, সেভাবে খাওয়া দাওয়া, চলাফেরা, ঘুম, সব কিছু তাই হইতে হবে। তো কে কে মানে এবার বলেন? এখন আর মানি না। কম মানাকে মানা বলে? আশ্চর্য। আল্লাহ কি কম মানতে বলছে নাকি পূর্ণাঙ্গভাবে মানতে বলছে? তা আপনি কোরআনের আয়াত কি কম মানা? তা এখন কোরআনের এই আয়াত মানতে হলে যে পূর্ণাঙ্গভাবে মানো, তাহলে আপনাকে কি কম মানলে হবে? তো জান্নাতে কম যাইতে চান, কম সুস্থ থাকতে চান, তো এটা তো পুরাটা চান, তা আবার মানার বেলায় কম মানতে চান কেন? মানার বেলায় কম মানতে চান কেন? এটা কি কারণ এটা বলেন? ওটা আপনার সফটওয়্যারে ইবলিসে বুঝাইছে, তোর অল্প একটু মানলেই হবে। নামাজ পড়িস, এটাই যথেষ্ট। অনেকে তো নামাজ পড়েন, তুই কত বালা, হ্যাঁ, তুই পুরা জাকাত দেস, তোর মতো বালা আসেনি, হ্যাঁ, ব্যাস আপনি তো সুখে আছেন, ভাসতেছেন সুখের সাগরে, হাবুডুবু খাইতেছেন, হ্যাঁ। অথচ পুরা কোরআন পড়া যে আপনার দায়িত্ব, হাদিস পড়া যে আপনার দায়িত্ব, এবং সেই অনুযায়ী জীবন গড়া যে আপনার দায়িত্ব, সেটা থেকে আপনারে শয়তান ভুলাই রাখছে। তা এখন কম মাইনে বেশি জান্নাত আশা কেমনে করেন? আর কম মানাকে যে আপনি মানা ভাবেন, সেটাই তো প্রথম অন্যায়। যে কোরআনে তো বলে নাই যে তুমি আংশিক মানবা, বা এক আয়াত মানবা আর এক আয়াত না মানলেও চলবে, বা এক আয়াতের অর্ধেক মানবা আর এক অর্ধেক মানার দরকার নেই। যেমন হালাল মানবা তো এবার মানবা না। যদি এরকম কোনো আয়াত থাকে আমাকে দেখান, তাহলে আমরাও তাহলে ওই রকমের মধ্যে চলে যাই, খিচুড়ি হয়ে যাই। আমরা আসলে আমাদের এই সফটওয়্যারটা কোত্থেকে আসছে? এটা ওই পরিবার থেকে আসছে ভাই, আশেপাশের লোকজন থেকে আসছে। যে আমি মুসলমান, হ্যাঁ, আমি সালাম দিই সবাইরে, আমি মসজিদে যাই, নামাজ পড়ি, কিন্তু খাওয়ার বেলায় আমি মুসলমান হইতে হলে কী করতে হবে, ঘুমের বেলায় মুসলমান হলে কী করতে হবে, পরিমিতি বোধের বেলায় কী করতে হবে, হ্যাঁ, নিজের যত্নের বেলায় কী করতে হবে, নিজের স্বাস্থ্য চর্চায় কী করতে হবে, নিজেকে সুস্থ রাখা যে আমার দায়িত্ব, আল্লাহর দেওয়া ডিসিপ্লিন মানা যে আমার দায়িত্ব, এটা পুরো জীবনের প্রতিটা শৃঙ্খলার ভিতরে যে এটা থাকতে হবে, এইটা আসলে এটা কীভাবে হাগুমুতু করিতে হইবে সেটা বেলায়ও সে ইসলাম মানে। কিন্তু এর চেয়ে বড় যে জিনিসটা, সে তো আর পশ্চিম দিক ফিরে টয়লেট করে না, সে তো দোয়া পড়ে যায়, গুফরানাকা বলে বের হয়, বুঝছেন, এটা মানে। অথচ এর চেয়ে আরও অনেক সিরিয়াস বিষয় আছে, সে মানে না। বুঝেন না কথা? সে সীমা লঙ্ঘন করে, হ্যাঁ, সরাসরি সে রাত জেগে আল্লাহর একটা আয়াতকে অস্বীকার করে, কোরআনের আয়াত, যেখানে হুকুম, বুঝতে পারছেন, যে রাতকে কেন আল্লাহ সৃষ্টি করেছেন সেটা ব্যাখ্যা করেছেন। আর না জাগলে মানে রাতে না ঘুমালে কী ক্ষতি হবে সেটা তো আপনারা নিজেরা টেরও পাইতেছেন। বেশি খেলে কী ক্ষতি হবে আপনারা টের পাইতেছেন। ব্যায়াম না করলে কি হবে, টেনশন বেশি করলে, নিজের যত্ন না হলে কি হবে, আপনারা কি নিজে টের পাচ্ছেন না? হাড়ে হাড়ে টের পাচ্ছেন না? ব্যথা হাড়ে হাড়ে হয়েছে না, মাজায় গিরে হয়েছে না, তা আপনারা তো হাড়ে হাড়ে টের পাইতেছেন।
তো এরপরও যদি না বুঝেন যে আল্লাহ তাআলা আপনাদেরকে বাঁচাতে চান বলে এইগুলো বলেছেন, কোরআন হাদিসে এই নিয়ম দিয়েছেন আপনাদেরকে রোগ থেকে বাঁচাতে, সুস্থ থাকতে, অ্যাক্টিভ থাকতে, তাকত থাকে, আল্লাহ সৈনিক হবেন, ইবাদত বন্দেগী করবেন, আল্লাহর জমিনে দিন কায়েম করবেন, সেটা শক্তি লাগবে, তাকত লাগবে। হ্যাঁ, এইসব নেতাইন্না পোতাইন্না অধ্যক্ষা, হ্যাঁ আটখোলা, হ্যাঁ এইসব মনে করেন অর্ধপঙ্গু, বুঝেন না, এগুলো বিকলাঙ্গ, এগুলা যে মানে ঘর বইটা, এগুলা মনে করেন প্যারালাইসিস, আধা প্যারালাইসিস, চলাফেরা প্যারালাইসিস, এগুলা দিয়ে আল্লাহর কি লাভ, কি কামে লাগবে এরা? এটা সত্য কথা বলার সাহসও নাই। আবার আমি বলি যে ভয় পায়, ও কাছে স্যার আপনি যেগুলো বলেন ভয় লাগে না? ওকে কারে ভয় করুন বেটা, মানুষেরে? হা দর কথা, ভয় লাগে কি? মেরে ফেলবে তো, মরে গেলে তো সবাই মরবে, তুই মরবি না? ভয় পাই আমরা ভয় পাই, জুজুর ভয় দেখায়। কিসের ভয়? সব ভয় পায়, কথা বলতে পারে না, বুঝতে পারছেন? ভয় পায়, মানুষেরে ভয় পায়, আল্লাহরে ভয় পায় না। কত কষ্টের ব্যাপার যে আল্লাহর হুকুম অমান্য করতে ভয় লাগে না, মানুষের হুকুম অমান্য করতে ভয় লাগে। যে অভ্যাস আমার শরীরের জন্য ভালো না এবং আমার দুনিয়ার জন্য এবং আখিরাতের জন্য ভালো না, সেই অভ্যাস আমি ডিলিট করে ভালো অভ্যাস আমি এখানে কি করব? ইনসার্ট করব। ঠিক আছে, আমার সফটওয়্যার যেটাই ডাউনলোড হোক, রাগের সফটওয়্যার, তা আমি আজকে থেকে রাগা কমায় দিতে একসময় আমি ইয়ে করব। হ্যাঁ, আমার হিংসার সফটওয়্যার, আমার ঘৃণার সফটওয়্যার, আমার জিদের সফটওয়্যার, আমার ইগোর সফটওয়্যার, আমার গর্বের সফটওয়্যার, আমার অহংকারের সফটওয়্যার, এগুলো আমি ডিলিট করে আমি সেখানে মহানুভবতা, সেখানে দয়ালু, ক্ষমাশীলতা, স্নেহ, মমতা, হ্যাঁ আনকন্ডিশনাল লাভ, মানে এগুলো ঢুকাবো। মনে থাকবে? তো এইভাবে আমার আরও অনেক আলোচনা ছিল, আসলে তো সময় আর কভার করতেছেন, আমাদের সময় শেষ হয়ে গেছে। শুধু যাওয়ার আগে একটা কথা বলি যে আমরা যে এতক্ষণ কথা বললাম, এই যেই পরীক্ষাগুলোর করার মাধ্যমে আপনারা বুঝবেন যে হোমায়ার এক, বলেন কত থাকলে ভালো? তো হোমায়ার মানে ইনসুলিন রেজিস্ট্যান্স, এটা বাড়ে হলো কোষে জায়গা না থাকলে, ওভারলোড হলে। এখন কোষে ওভারলোড হয় বেশি খেলে, বারবার খেলে, রাত জাগলে, টেনশন করলে, ব্যায়াম না করলে, ইত্যাদি ইত্যাদি, যেটা নিয়ে আমি আলোচনা করেছি। তাহলে যদি হোমায়ার আপনি বেশি পান তাহলে একে আনতে হবে। তাহলে হোমায়ার বেশি মানে কোষে জায়গা কম, বলেন হোমায়ার বেশি মানে? তাহলে আমি হোমায়ার যদি ধরেন 5 পাই তাহলে তাকে একে আনতে হবে। তাহলে তাকে কিভাবে আনতে হবে বলেন? রোজা রাখবে, ব্যায়াম করবে, তারপর ভাত খেলে, চিনি খেলে, রুটি খেলে, দুধ খেলে তার ইনসুলিন বেড়ে যাবে, তো এটা আপাতত বন্ধ রাখবে। প্রসেস ফুড খাবে না, তার প্রদাহ বেড়ে যাবে, আপাতত বন্ধ রাখবে। মানসিক প্রশান্তির চর্চা, ভালো ঘুম, ওই যে এতক্ষণ যা বলছে এটা মানলেই দেখবেন কমতেছে। এই যারা আজকে নতুন এসেছে কিন্তু ও একটু ভিডিও দেখে 1 সপ্তাহ 2 সপ্তাহ মানছে, তারাও দেখেন ও 19 ডায়াবেটিস থেকে 6 হয়ে গেছে। তাহলে ও যখন পূর্ণাঙ্গ মানবে, হ্যাঁ ও 24 থেকে সে 6 হয়ে গেছে। আর যদি সে পূর্ণাঙ্গ মানে, এখনও তো সে জিমে ভর্তি হইতে হবে, এখনও কফি এনামা করতে হবে, শ্বাসের 6টা ব্যায়াম বাকি আছে, আরও অনেক কিছু করানোও তার বাকি আছে। যখন সে সব করবে, আবার যখন সে ভালো প্রোডাক্ট খাবে সাথে, তাহলে তখন সে কী হবে বোঝার চেষ্টা করেন। তাই জন্য আমরা বলি যে সুস্থ হওয়া আমাদের কাছে কোনো বিষয় না মিয়া, এটা আমাদের কাছে এই তুড়ির ব্যাপার, ওজন কমানো এগুলো অন্টুর ব্যাপার, এগুলো নিয়ে আমি চিন্তাই করি না। কিন্তু যারা আমাকে পূর্ণাঙ্গ মানবে তারা তাদের দুনিয়া আখেরাত সব কিছুতে সে সেরা হবে ইনশাল্লাহ। সেটা যে কি জিনিস সেটা সে হওয়ার পরে টের পাবে, আগে বুঝবেন। তাহলে আমাদের ভিটামিন ডি এর জন্য কি লাগবে? 90 থেকে 100। টিজিএইচডিএল রেশিও 2, তাহলে আমরা বলি 1 কি হোমা, 2 কি টিজিএইচডিএল রেশিও, 3 প্রদাহ সিআরপি। এই প্রদাহ বাড়ে কেমনে? প্রসেস ফুড খেলে বাড়ে, টেনশন করে বাড়ে, রাত জাগলে বাড়ে। কমে কেমনে? রোজায় কমে, রিয়েল ফুড খেলে কমে, হ্যাঁ আর্লি ঘুমালে কমে, ভোরে উঠলে কমে, টেনশন করলে বাড়ে, তো রিল্যাক্স থাকলে কমে, ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, তারপরে এই ইনসুলিন 4-5 থাকলে ভালো। তো ইনসুলিন বেশি হলে কি সমস্যা? ওই যে ইনসুলিন রেজিস্ট্যান্স। তারপরে সুগার বেশি হলে কি সমস্যা? তো আমরা এতক্ষণ আলোচনা করলাম। চিনি বেশি হলে সব খাইয়ে ফেলা দেবে। হ্যাঁ, তো আমরা যেগুলো নিয়ে আলোচনা, তো বেশি হয় কেমনে? বেশি খাইলে হয়, বার্ন না করলে হয়। তাহলে খালি হবে কেমনে কোষ? রোজার মাধ্যমে, ব্যায়ামের মাধ্যমে, ভালো ঘুমাবো, নিজের যত্ন নিব। এখানে কোথাও ওষুধের কোনো ভূমিকা নাই। কিন্তু হলুদের একটা উপকারিতা আছে, ভিনেগারের একটা উপকারিতা আছে। এগুলো হচ্ছে আমি যেমন ভালো খাবার খাই সেটার কিছু উপকারিতা আছে, খারাপ খাবারের কিছু অপকারিতা আছে। তা আমি বেছে বেছে আমার জন্য ভালো খাবারগুলো খাবো এবং এই খাবার বাছার জন্যে আমরা আপনাকে সাহায্য করব।
যে আপনার হোমায়ার দেখে, ইনসুলিন দেখে, সুগার দেখে, ভিটামিন ডি দেখে, টিজিএইচডি রেশিও দেখে, প্রদাহ সিআরপি কি দেখে আমরা আপনাকে বলবো ঠিক আছে 1 মাসের জন্য আপনি আপাতত এই খাবারগুলো বাদ দিয়ে এগুলো খান। দ্বিতীয় মাসে সেটা আবার পরিবর্তন হতে পারে, আবার যখন হোমায়ার ভালো হবে তখন আবার পরিবর্তন হবে, আবার যখন আপনার ওজন বাড়াতে হবে তখন আবার আরেকটু পরিবর্তন আসবে, যখন আপনি জিম টিম ভালো করবেন তখন যেমন আপনাকে প্রোটিন, যেমন আপনি জিমে ভর্তি হলে হবে না, এই যে ভাই এদিক তাকান, জিমে খালি ভর্তি হলে হবে না, তো জিমে ভর্তি হলে ভালো প্রোটিন খেতে হবে, 8 ঘন্টা ঘুমাইতে হবে, তাহলে সেটার সাথে মিলায় করতে হবে। যে আপনি শুধু জিম করেন কিন্তু ভালো প্রোটিন খান না, দুর্বল হয়ে যাবেন, ইনজুরি হয়ে পড়বেন। তা আপনি জিম করেন, প্রোটিন খান না, ঘুমান না, তাহলে আরও তাড়াতাড়ি ইনজুরি হয়ে যাবেন, তাহলে জিম করে আপনি আরও ক্ষতিগ্রস্ত হবেন। এইভাবে আমাদেরকে একটার সাথে একটা সমন্বয় করতে হবে। ক্লিয়ার? তাহলে আমাদের ভিটামিন ডি কত লাগবে? 90, 100। তাহলে আমাদের রোদরে যেতে হবে। হোমায়ার কত লাগবে? 1। তারপর টিজিএইচডি রেশিও, সিআরপি, ইনসুলিন 4-5, ব্লাড সুগার 5-6, ভিটামিন ডি। তাহলে এটা মুখস্থ থাকলো। তাহলে আমরা আপনাদেরকে কোন রিপোর্ট কেন সেটা বুঝালাম এবং কিভাবে ভালো হবেন সেটাও বললাম, এবং আপনার রিপোর্ট এই রিপোর্টের সঙ্গে মিলিয়ে নেবেন যে আমার হোমায়ার 5 আছে, আমার 1 লাগবে, আমার ভিটামিন ডি 30 আছে, আমার 90-100 লাগবে, হ্যাঁ আমার টিজিএইচডি রেশিও বেশি আছে, এটারে কমাইতে হবে, আমার সিআরপি বেশি আছে, কমাইতে হবে। তা আপনি নিজের রিপোর্ট নিজে শিখতে পারবেন, বুঝবেন এবং কিভাবে কমাবেন, এবং আমরা তো বুঝাবো। তা আমাদের এখানে 09678242404 এই নম্বরে ফোন করে আপনারা এখানে আসবেন, সরাসরি বসে সেশন শুনবেন, তাহলে আর প্রতারিত হবেন না। আমাদের ডাক্তারদের দেখাবেন, পুষ্টিবিদ দেখাবেন, আমাদের এখানে কোনো টাকা পয়সা লাগে না সেশনে আসতে, ডাক্তার দেখাতে, পুষ্টিবিদ দেখাতে। যে বোন যে এত সুন্দর বলে গেল যে ডাক্তার আধা ঘন্টা বুঝাইছে, এই করছে সেই করছে, কিন্তু এটা বলে নাই যে এখানে বিনা পয়সায় করছে, এটা বলতে উনি ভুলে গেছে। কারণ অন্য জায়গায় তো টাকা দিয়ে দেখায়, কিন্তু এখানে যে টাকা ছাড়া দেখাইছে এই কথাটা খালি উনি বলে নাই, এটা বলতে উনি ভুলে গেছে, আসলটা বাদে সব বলছে। তো এখানে তো অনেকে মনে করে যে ও এতক্ষণ ধরে দেখছে, না এলে 3000 টাকা বিল নিছে, এরকম না, 1 টাকাও নেয় নাই। হ্যাঁ, তো এত ভালো সেবা আপনি বাদ দিয়ে আপনারা যদি এখন খালি প্রতারিত হন তাহলে তো আর কিছু করার নেই। আমরা তো আপনাদের বাঁচানোর জন্য কত কিছু করে রাখছি, হ্যাঁ, তারপরেও হলে আর কি করব কোন, আমাদের তো আর কিছু বলার নাই। তো এখন আপনারা দয়া করে প্রতারিত না হয়ে সরাসরি চলে আসুন, এসে এখান থেকে সেবা নিন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।